নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা আমাদের বাড়ির আনাচে কানাচে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাই, কিন্তু পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের নাম কি? উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম হলো ইনল্যান্ড তাইপান। কারণ এর বিষ এতটাই শক্তিশালী যে একটি একক কামড়ে 100 জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার মতো বিষ থাকে। কিন্তু যদিও ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, তবে এটি স্বভাবগতভাবে লাজুক এবং মানুষ থেকে দূরে থাকে। প্রশ্ন, গরমের সময় প্রতিদিন আম খেলে কি হয়? উত্তরটি হলো, গরমের সময় প্রতিদিন আম খাওয়া একটি সুস্বাদু এবং পুষ্টিকর অভ্যাস হতে পারে, তবে এর কিছু ভালো দিক এবং কিছু সতর্কতাও আছে। কারণ আম ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট এবং কিছু বি ভিটামিন সমৃদ্ধ। তাই প্রতিদিন আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম প্রক্রিয়া উন্নত হয়, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে, ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে আম খেলে ওজন বাড়তে পারে, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে। প্রশ্ন, প্রতি রাতে দেরি করে ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, প্রতি রাতে দেরি করে ঘুমালে শরীরে ও মস্তিষ্কে অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ এর ফলে ঘুমের মান খারাপ হয়, মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যেতে পারে, ওজন বৃদ্ধি ও বিপাকজনিত সমস্যা দেখা দিতে পারে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি দেখা দিতে পারে, এমনকি শরীরে আলসেমি, মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। প্রশ্ন, সকালে খালি পেটে গরম জল পান করলে কি পেটের সমস্যা কমে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে গরম জল হজম তন্ত্রকে সক্রিয় করে এবং পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ স্বাভাবিক রাখে, ফলে অম্বল বা গ্যাস্ট্রিক সমস্যা কিছুটা কমতে পারে। তাছাড়া গরম জল অন্ত্রে গ্যাস বা ফাঁপা ভাব দূর করতে সহায়ক। এছাড়া খালি পেটে গরম জল পান করলে অন্ত্র নরম হয় এবং পেট পরিষ্কার হতে সহজ হয়। তবে জল যাতে অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। প্রশ্ন, প্রতিদিন আটার রুটি খেলে শরীরে কি বৃদ্ধি পায়? উত্তরটি হলো, প্রতিদিন আটার রুটি খেলে শরীরের পুষ্টির দিক থেকে কিছু নির্দিষ্ট উপাদান বৃদ্ধি পায়। কারণ আটার রুটিতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের প্রধান শক্তির উৎস। তবে আটাতে থাকা ডায়েটারি ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। তাছাড়া প্রতিদিন বেশি বেশি আটার রুটি খেলে ওজন বাড়তে পারে। প্রশ্ন, সুস্থ থাকার জন্য গরমকালে প্রতিটি মানুষকে পর্যাপ্ত জল পান করতে হয়, কিন্তু অতিরিক্ত জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, আসলে গরমকালে শরীরে জল শূন্যতা ঠেকাতে পর্যাপ্ত জল পান করা জরুরি। তবে ভুলবশত অতিরিক্ত জল পান করে ফেললে তা ক্ষতির কারণ হতে পারে। কারণ অতিরিক্ত জল শরীর থেকে সোডিয়াম ধুয়ে ফেলে, ফলে মাথা ঘোরা, বমি, দুর্বলতা এমনকি অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে। তাছাড়া
অতিরিক্ত জল পান করলে তা কিডনির উপর চাপ বৃদ্ধি করতে পারে। প্রশ্ন, চা খাওয়ার নেশা অনেক মানুষেরই আছে, কিন্তু বেশি মিষ্টি চা খেলে কি হয়? উত্তরটি হলো, অনেক মানুষ প্রতিদিন একাধিকবার চা খায়, বিশেষ করে মিষ্টি চা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে, দাঁতে ক্যাভিটি বা দাঁতের পচন তৈরি করতে পারে। এছাড়া অতিরিক্ত চিনি রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। প্রশ্ন, অনেক মানুষই গরমের সময় বাড়িতে কুলার ব্যবহার করে, কিন্তু দীর্ঘদিন কুলারের হাওয়া খেলে কি হয়? উত্তরটি হলো, গরমের সময় অনেকেই কুলার ব্যবহার করেন, কারণ এটি তুলনামূলক সস্তা ও বিদ্যুৎ সাশ্রয়ী। তবে দীর্ঘদিন বা ঘন ঘন কুলারের হাওয়া খাওয়া শরীরের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, নাক বন্ধ, মাথা ব্যথা ও গলায় ব্যথা হতে পারে, চোখে জ্বালাপোড়া, ত্বক শুকিয়ে যাওয়া ও চুলকানি হতে পারে। প্রশ্ন, স্নান করার পর শরীরের কোন অঙ্গে তেল লাগালে বুদ্ধি বাড়ে? উত্তরটি হলো, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি অনুসারে স্নান করার পর মাথার তালুতে তেল মালিশ করলে স্নায়ু শান্ত হয়, রক্ত সঞ্চালন বাড়ে, ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। প্রশ্ন, রাতে ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি বাত ভেঙে বাড়তে থাকে? উত্তরটি হলো, রাতে ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগে এক টুকরো চকোলেট খেলে। প্রশ্ন, কোন সালে ভারতে প্রথম জনগণনা হয়েছিল? উত্তরটি হলো, ভারতে প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়র অধীনে। তবে এটি ছিল একটি অসম্পূর্ণ জনগণনা, কিন্তু ভারতের প্রথম সম্পূর্ণ ও সুসংগত জনগণনা অনুষ্ঠিত হয়েছিল 1881 সালে লর্ড রিপনের অধীনে। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর ভারতে জনগণনা পরিচালিত হয়ে আসছে। তবে স্বাধীন ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।